তারকেশ্বর থেকে বিষ্ণুপুর 82.47 কিলোমিটার নতুন লাইন, যেটি 2001 সালে কাজের অনুমোদন দেওয়া হয়েছিল এবং বর্তমানে ট্রেন চলছে দেখুন তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে গোঘাট স্টেশন পর্যন্ত এবং যার দূরত্ব হচ্ছে 32.85 কিলোমিটার, যেটি 6/3/2016 সালে কমিশন করা হয় এবং এখানে ট্রেন চলছে দেখুন সেই দৃশ্য আমরা দেখাচ্ছি। কিন্তু বর্তমানে যে দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরতে আমরা প্রচেষ্ট হয়েছি সেটি হচ্ছে দেখুন যে 1 নম্বর গোঘাট যে স্টেশন, সেই গোঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে এবং চোখে পড়ার মতো দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে গোঘাট স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। এই নিয়ে প্রশ্ন করা হলে কন্ট্রাক্টর কিন্তু তার মেজাজ হারিয়ে ফেলেন। দেখুন কিরকম চাপ আছে, আপনি আগে বলুন তারপরে তো বলবো। অন্যদিকে ময়নাপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত রেল প্যানেল ফেলার কাজ হয়েছে, সে দৃশ্য আপনাদের দেখিয়েছি। বর্তমানে প্যানেল সেটিং এর কাজও হয়ে গেছে এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে 2024 সালের নভেম্বরেই সিআরএস হবে বলেছিলেন, সে বিষয়ে কি হলো। তো সে বিষয়েও প্রশ্নের উত্তর আপনাদের আমরা নিশ্চয়ই দেব এবং যথা সময়ে দেব, সেই জন্যই আমরা ওই দিককার কোনো ভিডিও আপলোড করিনি। কিন্তু বর্তমানে যে গোঘাট স্টেশনের কাজ হচ্ছে সেই দৃশ্যটি আপনাদের সামনে বারবার তুলে ধরছি এবং কাজের দ্রুততা আপনাদের সামনে দেখানোর প্রচেষ্টা। এত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে, কিছু কি সেরকম চাপ আছে? খুবই দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে গোঘাট স্টেশনে, যেখানে আমরা দেখেছি গোপীনাথপুর এবং জয়রামবাটি স্টেশনের কাজ করতে দিনের পর দিন অতিবাহিত হয়ে গেছে। এখানে মাত্র 6 দিনে দেখুন কতটি কাজ হয়েছে এবং শুধু ঢালাই নয়, ঢালাই করার সঙ্গে সঙ্গে চেকার টালি পাতার কাজও চলছে। এত দ্রুত কাজের গতি আমরা এতদিন যে রেল লাইনে ভিডিও করছি আমরা দেখিনি। জানি না যে ঠিক কি কারণ আছে, এত দ্রুততার সঙ্গে কেন কাজ হচ্ছে, তবে কাজ দ্রুততার সঙ্গে হোক সেটাই আমরা চাই এবং খুব দ্রুত সংযুক্তিকরণের কাজ হোক, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং জানেন যে এই যে গোঘাট স্টেশন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেশন। পরপর 3-4টি ভিডিও আমি দিলাম এবং কাজের গতি এতটাই এবং দেখে এতটাই ভালো লাগছে যে বারবার প্রতিটি বিষয় আপনাদের নিখুঁতভাবে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা রাখছি। ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে চেকার টালি ফেলার কাজও হচ্ছে। দেখুন চেকার টালিগুলি পাতা হচ্ছে এবং খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে এত দ্রুত কাজ কিন্তু অন্য স্টেশনে আমরা দেখিনি। তো গোঘাট স্টেশনটিকে কেন এত তাড়াতাড়ি আধুনিকীকরণের পথে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব এবং এখানে যে চেকার টালি লাগানো হচ্ছে সেই বিষয়টি আমরা দেখব। এখানে কতদিন ধরে কাজ হচ্ছে? 6 দিনের মধ্যে ঢালাই দিয়ে চেকার টালি দেওয়া হচ্ছে। এত তাড়াতাড়ি কাজ হচ্ছে একটু না, তাড়াতাড়ি কাজের জন্য বলা হয়েছে। হ্যাঁ 2016 সালে যে পথ চলা শুরু হয়েছিল এবং দীর্ঘদিন থমকে ছিল, একটিমাত্র প্ল্যাটফর্মের একটিমাত্র লাইনেই ট্রেন আসতো এবং দেখছেন বর্তমানেও 2 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন আসার জন্য লাইন পাতা আছে, কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে কোনো কিছু লাইন পাতা নেই। তা সত্ত্বেও যে এই দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে এটি খুবই আনন্দদায়ক এবং আশা করা যায় নতুন কিছু বার্তা প্রেরিত হবে এই গোঘাট স্টেশনের আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে। এবং এখানে যে বিল্ডিংগুলি করা হচ্ছে সেই বিল্ডিংয়ে রেল যে স্টেশন মাস্টারমশাই তার যে ঘর এবং কেবিন ঘর সেই সমস্তগুলি করা হচ্ছে এবং এইদিকে প্ল্যাটফর্মগুলিকেও উন্নত করা হচ্ছে এবং আধুনিকতার ছোঁয়া দেওয়া হচ্ছে। এর থেকে স্পষ্ট অনুমেয় যে একটা কিছু নতুন ইঙ্গিত বহন করছে গোঘাট স্টেশনের আধুনিকীকরণের মধ্য দিয়ে। তো আমরা চাই রেল চলুক এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি সংযুক্তিকরণ হোক। গোঘাট স্টেশনের যে ছবি সেই ছবি দেখাচ্ছি। আমার থেকে মাত্র 5 হাত দূরে ট্রেনটি দাঁড়িয়ে আছে এবং সেই ট্রেনটি এক্ষুনি ছেড়ে যাবে গোঘাট স্টেশন থেকে। কিন্তু একদিন আসবে যেদিন এই ট্রেন কিন্তু আর গোঘাট স্টেশন থেকে ফিরে যাবে না। সেই দিন এই ট্রেন এই গোঘাট স্টেশন থেকে সামনের দিকে যাবে এবং কামারপুকুর পর্যন্ত যাবে, যেটির আর বেশি দেরি নেই বললেই চলে। খুব কম দিনই আছে সেই ট্রেনটি সামনের দিকে যেতে। তো গোঘাট স্টেশন থেকে এই মুহূর্তে ট্রেনটি ছেড়ে চলে গেল এবং কাজ কিন্তু চলছে দ্রুততার সঙ্গে। সেই ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। তো বন্ধুরা, এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলের সঙ্গে থাকুন এবং প্লেস রিভিউয়ার চ্যানেলটি দেখতে থাকুন।
আপনারা এইভাবে সঙ্গে আছেন বলে আমরা নতুন নতুন ভিডিও করার প্রয়াস পাই এবং গোঘাট স্টেশনে যে দ্রুততার সঙ্গে কাজ চলছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরছি। শুধু ঢালাইয়ের কাজ নয়, তার সঙ্গে কিন্তু ইলেকট্রিফিকেশনের কাজ হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিকের যে লাইনগুলি সেগুলিও কিন্তু কাজ চলছে। বন্ধুরা, আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আর লাইক শেয়ার তো আপনারা করেনই, আর ফেসবুকে আমরা এসেছি সেখানে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুব দ্রুত নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি এবং আপনাদের অনেকের প্রশ্নের যে উত্তর সিআরএস কবে হবে সেই নিয়েও আমরা নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এইভাবে সঙ্গে থাকার জন্য। নমস্কার।